বাপের বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু এখনও বাপের বাড়ির ভিডিওগুলো শেষ করতে পারলাম না। তো বন্ধুরা, শুভ সকাল। আর বাপের বাড়িতে শেষ দিনকার ভিডিও এটা। অনেক কষ্ট করে তারপরে এইটুকু ভিডিও ক্লিপ আমি জোগাড় করতে পেরেছি, কারণ অনেকটা অসুবিধের মধ্যে পড়েছিলাম। এর মধ্যে অনেক ভিডিও ক্লিপ কিন্তু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল সকালবেলাটা। আর দেরি করেই ঘুম থেকে উঠেছি আজকের আমি। বোন উঠে গেছে অনেক আগে, মা উঠে গেছে অনেক আগে। তো তারপর উঠেই আমি ভিডিও শুরু করেছি। এই যে দেখুন, বাবা মোচা পেড়ে এনেছিল, সেই মোচাগুলো আজকে রান্না হবে। তো তার জন্য বোন মোচা কুটছে। আর এগুলো হচ্ছে যুক্ত ফুল, এগুলো বাবা শুকনো করতে দিয়েছে। আর হ্যাঁ, শুকনো করে না বর্ষাকালের দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য বাবা শুকনো করতে দিয়ে গেছে। আর এই যে আমি সবেমাত্র ঘুম থেকে উঠেছি, মানে চোখ মুখ ফুলে গেছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। তো তারপর আমি একটু উনান করতে ব্যস্ত ছিলাম। আর জানেন তো আমি উনুন করতে ভালোবাসি। আর সেই জন্য একটা ছোট্ট মতো তোলা উনুন বানাচ্ছিলাম। আর এখানে মা সরু চুকলি করছিল। তো আগের দিন সরু চুকলি খেয়েছি। ওই ময়দা দিয়ে একটু মা সরু চুকলি বানিয়ে দিয়েছিল তিতুনের আর সৌম্যর জন্য। তো সেখান থেকে আমরা একটা একটা করে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো আমি তো এরকমভাবে সরু চুকলি কোনো সময় খাইনি, মানে ময়দা দিয়ে সরু চুকলি বানিয়ে খাই না। তো মা করে দিয়েছিল, বেশ ভালো লেগেছে। সেই জন্য মাকে বলেছি সকালবেলা আমরা সবাই সরু চুকলি খাবো। আর তার সাথে সাথে কিন্তু আগের দিনেকার ঘুগনি রয়েছে, তো সেটা দিয়েই আজকে টিফিন পর্বটা সারবো। তো দেখুন, মা সেই জন্য সকাল সকাল মোটামুটি অনেক করে আজকের সরু চুকলিটা বানাচ্ছে। আর হ্যাঁ, গ্রামের দিকে ব্রাশ বলতে কলা গাছের এই ডেকলো। আর কলা গাছের সমস্ত জিনিস মানে কাজে লাগে, পাতা থেকে শুরু করে মোচা, থোড়, ডেগলো সব কিছুই আর কি কাজে লাগে। তো কোনো কিছুই ফেলনা নয়। তো যাই হোক, হ্যাঁ, মা এখানে সরু চুকলি বানাচ্ছে আর আমি ওদিকে কিন্তু উনুনটা করছিলাম পরের বারে এসে রান্না করার জন্য। আসলে কি বলুন তো, নিরামিষ উনুন আমিষ উনুন এগুলো একটু আলাদা আলাদা করতে চাইছিলাম। তো সেই জন্য একটা উনুন বানাচ্ছিলাম। আর আগে কিন্তু আমি দেখেছেন যে আরও একটা উনুন বানিয়েছি, তো সেটা কিন্তু মা ভীষণ ভালো বলেছে, মানে ভালো জ্বলে। তো সেই জন্য আরও একটা উনুন বানাচ্ছি। তো যাই হোক, এদিকে কিন্তু মা একের পর এক সরু চাকলি করছে। বাবা তো চলে গেছে, আগের দিন আপনারা দেখেছেন। বাবা থাকলে আরও ভীষণ মজা হতো। তো আজকের আমরা কিন্তু বাড়িতে চলে যাব, কারণ পরের দিন থেকে সৌভিকের পরীক্ষা আছে, মানে সকাল থেকেই পরীক্ষা। তো সেই জন্য আজকে তো যেতেই হবে। ছেলেটা পরীক্ষা দিতে যাবে আর আমি এখানে থাকলে হয় বলুন? তাও অনেক কদিন কিন্তু ওকে ছাড়া এখানে আছি। ওর পড়াশোনার দিকটা তেমনভাবে আমি লক্ষ্যই দিতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন টুনটুনি পাখি বাসা বানাচ্ছিল আর সেটাই তিতুন বসে বসে দেখছিল। আর ওই যে দেখুন, আমরা ওই গাছের তলাতেই সবজিগুলো কাটছিলাম। চলুন, বোন অনেকক্ষণ ধরে মোচা কাটছে, এখন তাড়াতাড়ি করে থোঁড়টাকে আমি কেটে ফেলি। আর আগের দিন তো আপনারা জানেন, বাবা চলে যাওয়ার আগে থোঁড় মোচা এগুলোই তুলে রেখে গেছে। তো সেগুলো চচ্চড়ি বানাবো আজকের। আর ছোটোবেলাতে বন্ধুরা এই হাওয়াই মিঠাই কে কে খেতে ভালোবাসতেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে আমাদের পাড়াতে দেখুন এভাবে করে হাওয়াই মিঠাই আসে আর সব বাচ্চারা সব খায়। তো তিতুনকে একটা কিনে দেওয়া হলো। তো যাই হোক, এখন আজকে তো বাড়িতে যাব, সেই জন্য এই যে সংগ্রহ করছি। মানে যখনই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাই, তখন এটা ওটা কুড়িয়ে কাড়িয়ে নিয়ে যাই। গ্রামের দিকে যা ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো শহরাঞ্চলে আমরা কিন্তু কিনে খাই। তো সেই জন্য এখানে আসার সময় ওই গরমের সময় গিমে শাক, থানকুনি পাতা, কুলপো শাক, তারপর আপনারা তো দেখেছেন কয়েকদিন ধরে আমি ওই নারকেল ছোবড়া কেটে রেখেছি। তো সেগুলোই সব কিছু নিয়ে যাব আর কি। তো যাই হোক, আমাদের সংগ্রহ পর্ব শেষ হয়েছে, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। তো মায়ের ততক্ষণে সরু চুগলি করা হয়ে গেছে আর কি। তো তাতান সোনারও ভীষণ পছন্দ হয়েছে এই সরু চুগলি। আমরা সবাই মিলে এখন খেতে বসলাম। আর আগের দিনেকার ঘুগনি তো ছিল, তো সেটা দিয়েই বেশ জমে গেছে। তো তিন মনে গল্পে সল্পে আর কি খাওয়াটা শেষ করলাম। বাড়ির উঠানের মধ্যে রয়েছে একটা পেয়ারা গাছ। তো সেই পেয়ারা গাছে আমরা যখন ছাদে গিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তখন দেখতে পেলাম একটা ভীষণ বড় পেয়ারা হয়ে আছে।
তো সেই পেয়ারাটা না পেড়ে আমি শুনবো না, তো সেই জন্য এই যে একটা চেয়ারের উপরে উঠে দাঁড়ালাম পাড়ার জন্য। তাও বন্ধুরা দেখুন পেয়ারা গাছে হাত পাচ্ছিলাম না, তো সেই জন্য আবার আঁকশি দিয়ে পেয়ারাটা পেড়েছি। আর পড়বে তো পড়বে, একদম ওই যে অ্যালবেস্টারের চালে পড়েছে, দেখতেই পাচ্ছিলাম না। তো সোজা আবার উঠে গেছি চেয়ারের উপর, উঠে এই যে একটু লাঠি দিয়ে টেনে নিলাম। গাছে এবছর প্রচুর পরিমাণে আম হয়েছে, ঝড়ে পড়েও যাচ্ছে। এই তো আজ আমি চলে যাব, তারপরে বোনও চলে যাবে, তারপর মাও চলে যাবে, তারপরে সব আমগুলো ঝরে গেলে কে খাবে ভগবান জানে। তো ভাবছি শান্তাকে বলে যাব আমগুলো যখন পড়বে তুই গুড়িয়ে গুড়িয়ে নিয়ে যাস। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন কত বড় পেয়ারা, আর এত বড় পেয়ারা দেখে কেউ ছাড়তে পারে বলুন। আর এইদিকে মা কিন্তু ওই সবজি বানাচ্ছিল। তো অনেকটাই সবজি দেখতে পাচ্ছেন, থোড়, তারপর ওই পুঁই শাক, সরু সরু পুঁই শাক অনেক হয়েছিল, তো সেগুলো দুই বোন মিলে কেটে দিয়েছিলাম। তো তারপরে যে রান্না বান্নাটা করছে, আর এদিকে তাতান সোনার খেলা দেখুন বন্ধুরা, মানে ও এত দুষ্টু হয়েছে কি বলবো। দেখুন ওখান থেকে পাতা এনে এনে ওর মার গায়ে দিয়ে দিচ্ছে, এটাই ওর খেলা। তো স্নানে যাব সেই জন্য আর কি তেমন কিছু বলা হচ্ছে না। তো বন্ধুরা এরপর না মানে স্নানে যাওয়ার ভিডিওগুলো অনেকটাই করা ছিল, তারপর খাওয়া দাওয়া করা মানে ভিডিওগুলো করা ছিল, কিন্তু সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। তো আগের ভিডিওগুলো মানে ওই মেমোরি কার্ড, তারপর ওই চিপির মধ্যে নিতে নিতে মানে ওলট পালট হয়ে গেছিলো, তারপর বুঝতে পারিনি, আমি নিজেই ডিলিট করে দিয়েছিলাম। তারপর এই যে যাওয়ার সময় এই একটা ভিডিওই আমার কাছে ছিল, তো সেটাই দিয়ে আজকের কিন্তু ব্লগটা শেষ করলাম। নমস্কার বন্ধুরা।